তো বন্ধুরা এই মুহূর্তে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে বিরাট বড় খুশির খবর। আজকে আবারও দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল। হ্যাঁ বন্ধুরা, এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে। কেউ 20 তারিখে টাকা পেয়েছেন, কেউ 21 তারিখে পেয়েছেন, কেউ 22 তারিখ, কেউ বা 23-24, আজকে 28 তারিখ। আজকে যে ভিডিওটা বানাচ্ছি 28 তারিখে, তো আজকেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো বর্তমানে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে বা কী করতে হবে টাকা পাওয়ার জন্য সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। এবং আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আজকেও যে আবাস যোজনার টাকা ঢুকছে। তাছাড়া কোন কোন জেলায় আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো আপনি যদি এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনার টাকা না পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি টাকা পেয়ে যান তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একটা স্ক্রিনশট পাঠাতে পারেন, যেমনটা অন্যান্য বন্ধুরা আমাদেরকে পাঠাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারাও কিন্তু একটা করে স্ক্রিনশট পাঠাতে পারেন, যাতে করে আপনার জেলার যে সমস্ত মানুষরা রয়েছেন তারা জানতে পারেন যে আবাস যোজনার টাকা অলরেডি আপনাদের জেলায়ও দেওয়া শুরু হয়েছে, তারাও কিন্তু টাকা পাচ্ছেন। তো অবশ্যই একটা স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। চলুন এবারে আবাস যোজনার যে টাকা ঢুকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে আবারও বিরাট বড় খুশির খবর। আজকে আবারও বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে গেল। আমাদেরই একজন প্রিয় দর্শক আমাদেরকে কিন্তু সেই মেসেজটা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। তো আপনার কাছেও যদি টাকা আসার কোনো মেসেজ এসে থাকে, বা শুধু আবাস যোজনা বলে নয়, কৃষক বন্ধু বা পিএম কিষানের কোনো স্ট্যাটাসের আপডেট থাকে, সেটাও কিন্তু আমাদেরকে স্ক্রিনশটে পাঠাতে পারেন। যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেটা কীভাবে সমাধান করবেন তার ভিডিও কিন্তু আমরা আপনাদের জন্য আনবো, আর ওখানেই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো যাই হোক, এই মুহূর্তে আবাস যোজনার যে টাকা ঢুকেছে, যে বন্ধু আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখে নিন, এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকাটা, সেই দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। 60,000 টাকা ক্রেডিটেড থ্রু এনইএফটি। তো ইউটিআর নাম্বার যেটা দেওয়া রয়েছে, ইউটিআর নাম্বারটা আমরা একটু হাইড করে দিয়েছি, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে টাকাটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার। তো বুঝতে পারছেন দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ এই যে দর্শক বন্ধু আমাদেরকে পাঠিয়েছেন আর কি, এটা দক্ষিণ 24 পরগনা থেকে। ইনি আমাদের ভিডিও দেখেন আর টাকা পাওয়ার পরেই কিন্তু আমাদেরকে মেসেজটা করেছেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে সিকিউরিটি রিজনের জন্য কিছু তথ্য আমরা হাইড করে রেখেছি, এগুলো দেখানো চলে না, তো সেই জন্য আমরা হাইড করে দিয়েছি। বাকি আপনারা দেখতে পাচ্ছেন আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু ঢুকে গেছে। এর পরের আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা দেখেন, এই যে ইওর ক্লেম অফ রেস 60,000 টাকা গ্র্যান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট ইজ রিলিজড ফ্রম কল্যাণী ট্রেজারি। তো বুঝতে পারছেন কল্যাণী ট্রেজারি মানে নদিয়া জেলা। তো নদিয়া জেলা থেকে 60,000 টাকা কিন্তু অলরেডি ছাড়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। 20 তারিখে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল, যেগুলো আগেই জানিয়েছিলাম। এনারা আজকে আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন, তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো বুঝতে পারছেন আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা, অনেকেই আপনারা কমেন্ট করছেন দাদা দক্ষিণ 24 পরগনায় টাকা ঢুকছে না, জলপাইগুড়ি টাকা ঢুকছে না, আলিপুরদুয়ারে টাকা ঢুকছে না। তো এমনটা নয়, প্রত্যেক জেলায় কিন্তু টাকা দেওয়া হচ্ছে। ধরুন আপনার লিস্টের শেষের দিকে নাম রয়েছে, বা আপনার ব্লকে এই মুহূর্তে টাকা দেওয়া শুরু হয়নি, সেই জন্য হয়তো আপনি পাচ্ছেন না। তো এখন পাচ্ছেন না মানে এই নয় যে আপনি কালকে পাবেন না বা পরশু পাবেন না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে আরও একটা মেসেজ। এই যে বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন বা আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, এনইএফটির মাধ্যমে কিন্তু টাকাটা চলে এসছে। ইনি পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে, দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি থেকে কিন্তু মেসেজটা এসছে। আর 60,000 টাকা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এনারা কিন্তু মেসেজগুলো আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে আপনাদেরকে আমরা দেখাতে পারি যে আবাস যোজনার টাকা ঢুকছে, কোন কোন জেলায় ঢুকছে। এর আগে মুর্শিদাবাদ দেখিয়েছিলাম, উত্তর 24 পরগনা দেখিয়েছিলাম, দক্ষিণ 24 পরগনা দেখিয়েছিলাম, যেখানে আবাস যোজনার টাকা কিন্তু অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। তো আবারও আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম দক্ষিণ 24 পরগনার সঙ্গে এই যে জলপাইগুড়ি দেখালাম, কল্যাণী অর্থাৎ নদিয়া জেলা দেখালাম, যেখানে আবাস যোজনার টাকা কিন্তু ঢুকছে। তো অনেকেই রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা ঢোকেনি। আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 60,000 টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, তবে এখানে কিন্তু কোনো রকম ট্রেজারির উল্লেখ করা নেই। আর ইনি কিন্তু 23 তারিখে টাকাটা পেয়েছিলেন, ইউনিয়ন ব্যাঙ্কের তরফ থেকে এই মেসেজটা পাঠানো হয়েছে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বুঝতে পারছেন প্রচুর উপভোক্তা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি কিন্তু এই বাংলা আবাস যোজনার টাকা ঢুকছে। আপনার ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন। আর যদি টাকা ঢুকে থাকে আবারও জানাচ্ছি, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন, যাতে করে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি। তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের যে সমস্ত বিভিন্ন জেলাগুলো রয়েছে যেখানে টাকা দেওয়া হচ্ছে, সেই সব বন্ধুরা যখন আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে আমরা সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এখন প্রশ্ন হচ্ছে যে আবাস যোজনার টাকা কারা কারা আগে পাচ্ছে। তো দেখুন আবাস যোজনার এই যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা পেয়েছিলেন, যারা জানালা পর্যন্ত কাজ করেছিলেন বা লিলটনটা ঢালাই করেছিলেন,
মনে রাখবেন জানালার উপরে যে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যে ঢালাইটা দেওয়া হয় ওটাকে লিল্টন বলা হয়। তো ওই পর্যন্ত যারা করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা দেওয়া হচ্ছে। এই রকম কিন্তু মোট 8 লক্ষ উপভোক্তা ছিলেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে। আর তাছাড়া যারা মোটামুটি জানালা পর্যন্ত করেননি, একটু আধটু কাজ করেছিলেন, বোনেদ করেছেন বা 2-3 ইট গেঁথেছেন, তো এই রকম যারা ছিলেন তাদেরকে কিন্তু আবারও ইতিমধ্যে ইনকোয়ারি হচ্ছে, যাদের টাকা ঢুকছে না। অনেকেই কিন্তু মেসেজ করেছেন, দাদা আমাদের আজকে ইনকোয়ারি হলো, তো আমরা টাকা পাবো কিনা। অন স্ক্রিনে দেখুন, আমরা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, যেখানে এক বন্ধু কিন্তু কমেন্ট করেছেন যে আমাদের ইনকোয়ারি হলো, আমরা টাকা পাবো কিনা। তো বুঝতে পারছেন এখনও পর্যন্ত ইনকোয়ারি চলছে। তো সবার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢুকছে তা নয়। যারা মূলত আবাস যোজনার প্রথম কিস্তির টাকা নিয়ে লিল্টন পর্যন্ত কাজ করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা ঢুকছে, এবং যারা পরবর্তীতে আবারও মোটামুটি লিল্টন পর্যন্ত করছেন, যাদের ছবি উঠছে, তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা জানালা পর্যন্ত গেঁথেছিলেন, যাদের ধরুন ঢালাইটা করা হয়নি কিন্তু জানালা লিল্টন পর্যন্ত গেঁথে রেখেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে? যাদের ছবি হয়ে গেছে, অনেকেই বলছেন দাদা আমার ছবি হয়ে গেছে, তো দেখুন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, চিন্তা করবেন না। মোটামুটি যদি লিল্টন পর্যন্ত কাজ আপনি করে রাখেন তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি আবাস যোজনার যে 60,000 টাকা সেটা ঢুকে যাবে। আর পার্মানেন্ট ওয়েটিং লিস্টের যারা টাকার বিষয়ে জানতে চাইছিলেন তাদেরকে জানিয়ে দিই, ডিসেম্বর মাসে কিন্তু একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন আবাস যোজনার টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, আজকেও কিন্তু টাকা ঢুকলো। স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিলেন যে আবাস যোজনার টাকা আজকেও ঢুকছে, কাল পরশুও কিন্তু ঢুকতে পারে। তো আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন। আর আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে জয়েন করছেন না, কারণ আমরা আমাদের এই গ্রুপেও বিভিন্ন ভিডিও লিঙ্ক দিয়ে থাকি। আপনারা কিন্তু আমাদের গ্রুপে জয়েন করলে সরাসরি এই সমস্ত কারেন্ট যে নতুন নতুন ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখতে পারেন। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এগুলোও কিন্তু আপনারা ফলো করে নেবেন, সব OCSD এর নামে রয়েছে, আপনারা কিন্তু একটু চেক করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।